নমস্কার। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ কখনোই কর্মফল ভেবে কর্ম করবে না, বরং নিজের কর্তব্য পালনকেই প্রধান ধর্ম মনে সকল কর্ম নিষ্কামভাবে, অর্থাৎ ফলের প্রত্যাশা না করে ঈশ্বর ভেবে নিবেদন করতে হবে। জীবনে যত সমস্যাই আসুক, মনকে স্থিত, শান্ত, সত্য ধর্মে অটল থাকতে হবে। গীতার শিক্ষা আমাদের বলে, অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নিজের কাজ না করা অন্যের কাজে হস্তক্ষেপ নয়, নিজের কর্তব্য করতে হবে নির্লিপ্তভাবে। সফলতা ও ব্যর্থতা দুটিকেই সমানভাবে গ্রহণ করতে হবে। জীবন ক্রমাগত উন্নতির পক্ষে, কিন্তু তার জন্য প্রথম শর্ত নিজস্ব মন, ইন্দ্রিয় ও চিন্তাকে নিয়ন্ত্রণ করা। সত্য, অহিংসা, সততা, ক্ষমা, করুণা ও অন্তরের শুদ্ধতা, এটাই মহান ব্যক্তিত্বের জ্ঞানের প্রধান চিহ্ন। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে কাজে দুঃখ নেই, ঈশ্বরের নাম জপ, ভালো কাজ করা, জ্ঞান অর্জন, এতে কখনো ক্লান্তি আসে না। আত্মাকে অনুসন্ধানের মাধ্যমে চিনতে হবে, কারণ এই আত্মা অমর, অবিনশ্বর। গীতার 18 অধ্যায় শিক্ষা দেয় আমাদেরকে ভক্তি, কর্ম, জ্ঞান ও যোগ, এই 4 পথ জীবনের মূল উদ্দেশ্য। এগুলোর মধ্যে নিজেকে আবিষ্কার করা, এটাই মানব জীবনের প্রথম লক্ষ্য। জন্ম, মৃত্যু, সুখ দুঃখ, লাভ ক্ষতি সবই জীবনের অংশ। এগুলোতে অতিরিক্ত আসক্তি নয়। গীতায় বলা হয়, নিজের আত্মবিশ্বাস ও ঈশ্বরের নিবেদন জীবনকে সুন্দর ও শান্ত করে। অর্জুনের মতো নিজের সকল দ্বিধা, সংশয় ও ভয় দূর করতে হবে। জীবনের ভার ঈশ্বরের হাতে সমর্পণ করলে শান্তি, আনন্দ লাভ করা সম্ভব। মোহ দূর হওয়া মানে সত্যকে দেখা। যখন মন স্থির, জ্ঞান সহজ ও গভীর হয়, চিন্তা, সাধনা, আত্মা অন্বেষণ এবং সঠিক কর্ম প্রয়োগেই জীবনের পূর্ণতা পাওয়া যায়। প্রতিদিন মন ও শরীরকে শুদ্ধ করতে হবে। নিয়মিত গীতা পাঠ করলে হৃদয় শান্ত ও সহজ হয়। নিজের কর্মে